নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নতুন একটি দিনে আবারও নতুন একটি হাসির গল্প নিয়ে হাজির হয়ে গেছি। আজকে লেখিকা মৌসুমী বন্দ্যোপাধ্যায়ের লেখা যে হাসির গল্পটি পাঠ করব আপনাদের সামনে, গল্পটির নাম বাজিমাত। দারুণ মজার একটি গল্প, আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের হাসির গল্প বাজিমাত। তিলু আর সমু এবার একটা হেস্তনেস্ত করেই ছাড়বে। 2 বছর আগেও লোকে তাদের দেখার জন্য, নাটকে তাদের পাঠ শোনার জন্য মাঠে ভিড় করত। তারা মুখ্য চরিত্র না পেলেও পার্শ্ব চরিত্রে বাঁধা। অথচ গত 2 বছর ধরে তারা দুজনেই বাদ। উল্টে ডাম্বেল এখন হিরো হয়ে উঠেছে। আচ্ছা, ডাম্বেল কি করে হিরো হয়? গত বছর কি কাণ্ডটাই না ঘটালো। একদিনে 2টো নাটক করতে গিয়ে সব গুবলেট করে ছেড়ে দিল। পাড়ার নাটকে গোল পাকালো, আর স্কুলের নাটকের কথা না জানাই ভালো। অথচ তারপরেও এবার দিব্যি পাড়ার নাটকে নাম উঠে গেল। না না, এই অবিচার তারা কিছুতেই মেনে নেবে না। তিলু আর সমু এই নামে পাড়ার সবাই ডাকলেও ওদের ভালো নামগুলো বেশ রাশ ভারী গোছের। তিলক চৌধুরী আর সমরেন্দ্র রায়। প্রতি বছর পুজোতে পাড়ায় নাটক হয়। এতদিন তিলু আর সমু নাটকে পার্ট পাবেই পাবে, এমন একটা ব্যাপার ছিল। পাড়ার নাটকে পার্ট পাওয়া মানে তার প্রেস্টিজ বেড়ে গেল। যদিও পাড়ার নাটকে পার্ট পাওয়া চারটিখানি ব্যাপার নয়। সূর্যকিরণ ক্লাবের যে কোনো অনুষ্ঠানে যোগ দেওয়া যে সে ব্যাপার নয়। এই নাটককে ঘিরে ওদের একটা ছোটোখাটো কর্মশালা হয়ে যায়। বাইরে থেকে খুব প্রয়োজনীয় জিনিস ছাড়া কিছু ভাড়া করে আসে না, নিজেরা হাতে কলমে তৈরি করে। এই রকম সব নানান কারণে সারা বছর ছোট ছেলেমেয়েরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করে। নানা রকম ঝঞ্ঝাট এড়াতে পারার বড়রা মিটিং করে একটা নিয়ম তৈরি করে দিয়েছেন। মোটামুটি ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত ছেলেমেয়েদের উপর সারা বছর ধরে নজর রাখা হয়। তারা ঠিকমতো স্কুল যাচ্ছে কিনা, লেখাপড়ায় কতটা ফাঁকি দিচ্ছে, বিকেলে মাঠে খেলতে না এসে কারো বাড়ির কোণের ঘরে বা ছাদে মোবাইলে গেম খেলছে কিনা ইত্যাদি। এই দায়িত্ব থাকে ক্লাবের বড় দাদাদের উপর। তারা সকলের অজান্তে সমুদের ব্যাচ আর তাদের চেয়ে ছোট যারা, তাদের উপর লক্ষ্য রেখে চলে। সমুরা এবার ক্লাস 8। এই ব্যাপারটা সকলের জানা আছে বলে এরা সবাই চেষ্টা করে দুষ্টুমি কম করতে, আর করলেও তা এই নজরদারদের আড়ালে। সেই হিসেবে দেখতে গেলে পাড়ায় ডাম্বেলের রেকর্ড ভালো নয়। একমাত্র খেলার মাঠে নিয়মিত হাজিরা ছাড়া লেখাপড়ায় ফাঁকিবাজির ব্যাপারটা কারো জানতে বাকি নেই। অথচ সেই ডাম্বেল গত বছর কী করে যেন পাড়ার নাটকের ডিরেক্টর শান্তনুদাকে ম্যানেজ করে নাটকে পার্ট বাগিয়ে নিয়েছিল। তিলু আর সমু বাদ পড়েছিল। নাটকে ডাম্বেল যা তা কাণ্ড করেছিল। একই দিনে স্কুল আর পাড়ার নাটক ছিল। স্কুলে দুপুরে আর রাতে পাড়ায়। পাড়ার নাটকে ডাম্বেলের ছিল গার্ডের রোল। যখন সময় এলো, দেখা গেল সে চোরের সংলাপ বলতে শুরু করেছে। ব্যাস, আর যায় কোথায়, সমস্ত দর্শক হা হা হো হো হি হি কত রকমের ভাবে হাসি জুড়েছিল। ডাম্বেলের অমন ভয়াবহ সংলাপ শুনে উইংসের পাশে দাঁড়িয়ে শান্তনুদা বিউটিশাল থেকে করা তার অত সাধের কার্লি হেয়ার টেনে টেনে প্রায় সোজা করে ফেলেছিলেন। অথচ তারপরেও, হ্যাঁ, এই বছরেও ডাম্বেল নাটকে পার্ট পেয়েছে। আলিবাবা ও 40 চোর নাটক হবে। সেই নাটকে যে সে পার্ট নয়, ডাম্বেল খোদ ডাকাত সর্দার। এখন ডাম্বেলের চলাফেরা, কথাবার্তা সব বদলে গেছে। শোনা যাচ্ছে লেখাপড়ায় খুব মন দিয়েছে ডাম্বেল। যদিও সে কথা তিলু আর সমু মানতে নারাজ। তারাও তককে তককে আছে, যে করেই হোক ডাম্বেলকে জব্দ করবে। পারলে অবশ্য তারা পুরো নাটকই ভণ্ডুল করে দেয়।
নাটকে পার্ট সিলেকশন হয়ে গেছে। মিড টার্ম শেষ হলে মহড়া শুরু হবে। মাত্র 15 দিন পরেই পরীক্ষা। শান্তনুদা বলে দিয়েছেন পরীক্ষা যেদিন শেষ হবে সেদিন সবাই যেন ক্লাবে আসে। নাটকে বাকি যেসব কাজ আছে সেসব কে কে করবে তার দায়িত্ব ভাগ করে দেবেন। পরীক্ষার আগে আর কোনো গণ্ডগোল হয়নি। শুধু সমু একদিন দেখেছে বিকেলবেলা ডাম্বেল ওদের বাড়ির বাগানে লম্বা লম্বা লাফ দিচ্ছে। সমুর চোখে চোখ পড়তেই ডাম্বেল আরও লম্বা লাফ দিয়ে ঘরের ভিতরে চলে গেছে। পরীক্ষা শেষ, আপাতত লেখাপড়ার চাপ কম। এবার জোর কদমে চলবে নাটকের প্রস্তুতি। হাতে সময় 20 দিন, তার মধ্যে সব ব্যবস্থা করে ফেলতে হবে। মর্জিনা আর দাসদাসীদের নাচের ব্যাপারটা তমালি কাকিমা দেখে দেবেন। কাকিমা বলে দিয়েছেন তাঁর সুবিধে মতো সময়ে নাচ তুলিয়ে দেবেন। সেই নিয়ে শান্তনুদা যেন চিন্তা না করেন। মহড়া শুরু হবে আগামীকাল থেকে। তিলু আর সমু নিজেদের মধ্যে কথা বলে ঠিক করে রেখেছিল যদি নাটকে অন্যান্য কাজের দায়িত্ব তাদের দেওয়া না হয় তাহলেও ওরা নিয়ম করে মহড়া দেখতে আসবে, ভালো করে দেখবে আর প্ল্যান করবে কীভাবে ডাম্বেলকে নাটকের দিন জব্দ করা যায়। শান্তনুদা এক এক করে সকলকে কাজের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন। হরিদ্বার কম্পিউটারে জ্ঞান বেশ ভালো। তাকে শান্তনুদা দায়িত্ব দিয়েছেন বেশ কিছু পশু পাখির আওয়াজ ইন্টারনেট থেকে ডাউনলোড করার। পরের দিন শান্তনুদা শুনে ঠিক করবেন কোনটা নাটকে কাজে আসবে আর কোনটা নয়। সেই সঙ্গে কিছু আরবি সঙ্গীত। নান্টু আর পরিমল দায়িত্ব পেল রঙিন সেলোফেন পেপার কেনার। মঞ্চে আলোকসজ্জায় কাজে আসবে। সমুর দায়িত্ব স্ক্রিপ্ট 4খানা ফটোকপি করে আনা, সেই সঙ্গে রাতে পুরো স্ক্রিপ্টটা পড়া। সে আর টুবলু নাটকে প্রম্পটের দায়িত্বে থাকবেন। সৈকতের হাতের কাজ খুব ভালো, ওর কাজ একটু অন্য রকমের। পিচ বোর্ডের কাট আউট বানাতে হবে। কাশেমের প্রাসাদের মাপ 4 ইঞ্চি আর ডাকাতের গুহার মাপ 3.5 ইঞ্চি। শান্তনুদা বুঝিয়ে দিলেন এই কাট আউট মঞ্চের 2 কোণে রাখা ডিমার লাইটের সামনে ধরলে পিছনের সাদা পর্দায় ফুল স্ক্রিন হয়ে দেখা যাবে কাশেমের প্রাসাদ আর ডাকাত সর্দারের গুহা। তিলুর পড়ল সম্পূর্ণ অন্য রকমের দায়িত্ব। তাকে গোটা আষ্টিক চায়ের ছোট খুঁড়ি আর কিছু ছোট সাইজের স্টোন চিপস নিয়ে আসতে হবে। এইগুলো নাটকে কী কাজে লাগবে কারো মাথায় ঢোকেনি। শান্তনুদার থেকে জানতে চাইলে বলেছেন কাল সকালে নিজের চোখে দেখতে পাবে। আর কথা না বাড়িয়ে ক্লাবের কোষাধ্যক্ষ প্রতিমদার থেকে যার যতটুকু টাকা লাগবে নিয়ে যেন বেরিয়ে পড়ে। সেই ভদ্রলোক শিখিয়ে দিয়েছিলেন। জোর কদমে মহড়া আর তার সঙ্গে আনুষঙ্গিক প্রস্তুতি শেষ করে এসে গেল আকাঙ্ক্ষিত দিন। এমনিতেই পুজো এসে গেছে বলে সকলের মনে খুশির রেশ, তার উপর পাড়ার ফাংশন। এবার ডাম্বেলদের নাটক হচ্ছে ষষ্ঠীর দিন। সকলের মতো সমু আর তিলুরও প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। ওরা যা পরিকল্পনা করেছে তাতে শুধু ডাম্বেল জব্দ হবে তা নয়, পুরো নাটকটাই ভণ্ডুল হয়ে যাবে। সাজঘরে নাটকের কুশীলব ছাড়া বাকিদের যাওয়ার অনুমতি নেই, অথচ সেখানে না যেতে পারলে কাজ হাসিল হবে না। সমু বেজায় চিন্তায় পড়ে গেছে। এদিকে তিলুর পাত্তা নেই। সে নাকি কালিকা মিষ্টান্ন ভাণ্ডার থেকে টিফিন আনতে গেছে। গেছে তো গেছে, আসার নাম নেই। এদিকে সমু অস্থিরভাবে সাজঘরের বাইরে পায়চারি করে যাচ্ছে। মেকআপ হয়ে গেলে আর কিচ্ছু করার থাকবে না। নাটক শুরুর 15 মিনিট আগে তিলু এলো। সমু ওর হাত ধরে টেনে একপাশে নিয়ে এসে চাপা গলায় বলল, কি ব্যাপার তোর, এত দেরি কেউ করে? এবারে তুই সব গুবলেট করে দিলি। তিলু মুচকি হেসে সমুর হাত ছাড়িয়ে সাজঘরের দিকে চলে যায়। পিছন থেকে সমু চেঁচিয়ে ওঠে, এখন আর গিয়ে কি করবি? যা হওয়ার সব হয়ে গেছে। তিলু পিছন ফিরে সমুকে দেখে হাসে। তাহলে কি তিলু কিছু ব্যবস্থা করেছে? নাটক শুরু হয়ে গেছে। প্রথম দৃশ্যে মর্জিনা ও অন্যান্য দাসদাসীরা নাচ গান করছে। সেই সব শেষ হতে আলিবাবা বনে কাঠ কাটতে যায়। ডাকাতদের দেখা মেলে। পরের পর দৃশ্য হয়ে যাচ্ছে, অথচ কোনো অঘটন ঘটছে না। সমু কোথাও নড়তে পারছে না।
প্রম্পট করতে হচ্ছে। তিলু খুঁড়ি আর স্টোন চিপস নিয়ে উইংসের ধারে বসে আছে। যখন সময় হচ্ছে ঘোড়ার খুঁড়ের শব্দ করছে। না, তিলু বেশ ভালো রপ্ত করেছে ব্যাপারটা। এ কি, ডাম্বেল হঠাৎ দর্শকদের দিকে পিছন ফিরে গেল কেন? খুব গুরুত্বপূর্ণ সিন, ডাকাত সর্দার আলোচনা সভা বসিয়েছে। যে করেই হোক আলিবাবার বাড়ি চিনে তাকে খবর দিতে হবে। সমু উইংসের ধার থেকে উঁকি ঝুঁকি দেয়। খুলেছে খুলেছে, ডাম্বেলের দাড়ি একদিকে খুলে ঝুলছে। সবার চোখ এড়িয়ে আনন্দে সমু ছোট করে লাফ দিয়ে নেয়। তাহলে তিলু কাজটা করতে পেরেছে। সে আর তিলু দুজনে মিলে পরিকল্পনা করেছিল সাজঘরে আঠার শিশিতে জল মিশিয়ে দেবে, যাতে নাটক চলাকালীন কুশীলবদের নকল গোঁফদাড়ি খুলে যায়। তিলু উঠে সমুর কানের কাছে ফিসফিস করে বলে, ডাম্বেলের দাড়ি খুলেছে, এবার শুধু দেখে যা। কখন আঠায় জল মেশালি? সমু জানতে চায়। জল মেশাইনি, ওরা যেটা লাগিয়েছে সেটা পান্তুয়ার রস। কাল রাতে বাবা পান্তুয়া এনেছিল। পান্তুয়া শেষ হয়ে গেলে অনেকটা রস ছিল। মা সবসময় বাবাকে বেশি করে রসগোল্লা পান্তুয়ার রস আনতে বলে। মা ওই রস চাটনিতে দেয়। দুপুরে ভালো করে রস ফুটিয়ে গাঢ় করে আঠার মতো করে শিশিতে ভরে সাজঘরে রেখে এসেছি। সেই সময় আসল আঠার শিশি নিয়ে বেরিয়ে এসেছি। কেল্লা ফতে রে। আনন্দে সমুর চোখ রাজভোগের চেয়েও বড় হয়ে গেছে। এ কি, ডাম্বেল তো স্ক্রিপ্টের বাইরে গিয়ে সংলাপ বলছে। ডাম্বেল বাকি ডাকাতদের উদ্দেশ্য করে বলছে, তোমাদের যেন কেউ চিনতে না পারে, কোমর থেকে দোপাট্টা খোলো, চোখ দুটো খোলা রেখে মাথা থেকে মুখ ঢেকে নাও। এসো সবাই আমার সঙ্গে এসো। ততক্ষণে বাকি ডাকাতদেরও গোঁফদাড়ি খুলতে শুরু করেছে। তারা দেরি না করে ডাম্বেলের কথা মতো কাজ করে। শান্তনুদা বেগতিক দেখে পর্দা ফেলে দেন। নাটক ঠিকঠাকভাবেই শেষ হয়েছিল। আঠা খুঁজে পাওয়া না গেলেও ব্ল্যাক টেপ দিয়ে গোঁফদাড়ি আটকে ব্যাপারটা সামলে দিয়েছিল। শান্তনুদা নাটক শেষ হতে ডাম্বেলের পিঠ চাপড়ে বলেন, তোর উপস্থিত বুদ্ধি তো দারুণ, একেবারে বাজিমাত করে দিয়েছিস। 1 বছরে দারুণ ইমপ্রুভ করেছিস। ডাম্বেল লজ্জা লজ্জা মুখ করে হাসে। সমু আর তিলু এই বছর থেকেই ডাম্বেলকে জব্দ করার পরিকল্পনা শুরু করে দিয়েছে। পরের বার ওরা নাটকে পার্ট পেলে কোনো গোলমাল পাকাবে না। আর যদি না পায় সে কথা পরে হবে। আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ যদি এতটুকুও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হব।